বহুত দৌড়ে লিছু, শালা তো খুঁজবার যে ঘাম ছুটে গেছে। কামটা কিন্তু মোটেও ঠিক হলো না, আমাকে ধরার ফল খুব ভয়ঙ্কর হবি। তাই করছি, আমাকে এর থেকে ছেড়ে দেন, আপনাকে কিছু মাল করি দিমুনি। তুই তো প্রশাসনের কলঙ্ক, তোকে ধরলে কি হবে সেটাই আমি দেখতে চাই। আমি ওসি খালেক, আমার হাত কিন্তু অনেক লম্বা, সো বি কেয়ারফুল, আমাকে যেতে দিলে প্রাণে বাঁচতে পারবেন। তোক লিয়ে যায় আগে ঝুলানো হবি, তারপর দেখমো তোর হাত কত লম্বা আর কোথায় যায় থামছে। তুই যে বিগের দেখাচ্ছু রে খালেক, আমার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। মইনুল সাহেব, ভেতরে কি আর কাউকে পাইছেন? না স্যার, পাইনি, ভিতরে শুধু দুইটা স্পট ডেট। যে দুটে গুলি খেয়ে মারা গেছে সিভিল না প্রশাসনের লোক? প্রশাসনের লোক না স্যার, দুটাই সন্ত্রাসী। এই শালা তো প্রশাসনিক ব্যবহার করে একটা গ্যাং তৈরি করছে। কেরে খালেক, এখানে তোরা কতজন ছিলি? আমি জানি না কতজন ছিল, আমাকে অযথা ফাঁসানো হচ্ছে। এ মাদারি, ভালোই ভালোই মুখ খোল, তাহলে তুই বাঁচবু। এখানে তো কে রাখছে আর এই বাড়িটা কার? হান্নান নামের একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমার পূর্ব পরিচিত, তবে ওর কোনো দোষ নাই। যখন চতুর্দিক দিয়ে আমাকে হায়নার মতো খুঁজতেছিল তখন এখানে আসে আশ্রয় নিছি। এই মাদারি, তুই তো প্রশাসনের সাথে বেইমানি করছু, আর দোষ নাই মানে পুলিশ দেখা মাত্রই গুলি ছুড়লু কৃষক। তার মানে আগে থেকেই তোদের পরিকল্পনা করা ছিল, আর এটা তো হাজি সিদ্দিকের বাড়ি। জানে যেহেতু গেছেনি তাহলে ভালো ভালো এখান থেকে চলে যান, আপনি তো জানেনই হাজি সিদ্দিক কি জিনিস। বসে থাকতে থাকতে কখন পিছন থেকে চেয়ার চলে যাবি সেটাও টের পাবেন না, আর ফ্যামিলি তো আছেই। আমার চিন্তা তোর করা লাগিচ্ছে না, তুই তোরটা ভাব, তোর সময় ফুরিয়ে আসছে। এ মইনুল সাহেব, এক বান্ধেন, থানায় নিয়ে যায় উল্টো করে পিটেলি ঠিক হয়ে যাবি নি। ওকে স্যার, আর ভিতরে লাশ দুটাকে কি করব? এক্সট্রা ফোর্সকে খবর দেন, লাশ দুটোকে ময়না তদন্তে নিয়ে যাক, আর একে গাড়ি তোলেন। ঠিক আছে স্যার। আব্বা আমাকে বাঁচান আব্বা, এখান থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে যান, না হলে আর আমাকে মেরে ফেলে দিবি। মেরা তো ফেলবি, তুমি যে অকাম করছো তোমার তো বেঁচে থাকারই অধিকার নাই। জীবনে বড় ভুল করছি কি জানো, তোমার মতো চ্যাংড়ার হাতে আমার বিটিক তুলে দিয়ে। যার খাও তার সাথে এত নিম হারামি করলে কেমন করে? আমি যতটুকু জানলাম তোমাকে তো সব ধরনের সুযোগ সুবিধাই দেওয়া হচ্ছিল, তারপরে এরকম কাজ করলে কৃষক। আব্বা শয়তান ধরছিল আমাক, লোভে পড়েই অকামটা করছি। লোভে পাপ পাপে মৃত্যু, তুমি যে অকামটা করছো এদের হাত থেকে বাঁচানোর কোনো উপায়ই নাই। যেভাবে হোক আব্বা আমাকে এটি থেকে বাঁচান, দরকার হয় আমার ভিটা বাড়ি যা আছে সব বেচে দিমু। সব মিলে 11-15 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে, তোমার ভিটা বাড়ি বেচে এত টাকা হবি? কি করছেন আব্বা, এত টাকা তো ক্ষতি হওয়ার কথা না। সুতার মেল যেহেতু পুড়ে গেছে, এখন ওরা যেটা কবি সেটাই ঠিক। বর্তমানে এরা 15 কোটি টাকা দাবি করিচ্ছে, তোমার আমার সব সম্পত্তি বেচে এত টাকা জোগাড় করা সম্ভব না। তবে বাঁচার একটা উপায় আছে, তুমি যদি সত্যি কথা বলো আর তোমার সাথে কারা আছে সেটা যদি স্বীকার করো তাহলে ওরা ছেড়ে দিবি। না না, আমার সাথে তো কেউ ছিল না, এটা আমি একাই করছি। এত বড় বিপদের মুখেও মিছা কথা করছো, অনেক বাঁচা বাঁচা নিজের জীবন আর ফ্যামিলি নষ্ট করো না। আমি তো তোমাকে চিনি, এত বড় কাজ করার সাহস তুমি কোনোদিনও পাবে না। বাড়ির দুটো সোল খালি হাওয়ামাও করে কান দিচ্ছে, করছে আব্বা কখন আসবি, তা করে আমি কি করে বুঝ দেবো? তাই করছি, এখনো সময় আছে, মুখ খোলা, আমি তোমাকে সামসু করে হাত থেকে ছেড়ে নিয়ে যাবো। আব্বা গো, আমার সাথে আরো লোক আসিল, আপনি শামসু স্যারের সাথে কথা বলার ব্যবস্থা করে দেন, আমি সবকিছু কয়ে দিব। এইখানে অনেক বড় চক্র আছে, আমাকে বহুত টাকা লোভ দেখায় কাজটা করে নিছে। কি রকম লোভ দেখাছে একটু খুলে বলো তো বাবা। আপনি এত কিছু বুঝবেন না, শুধু শামসু স্যারের সাথে কথা বলার ব্যবস্থা করে দেন, সবকিছু আমি করছি। আচ্ছা আচ্ছা, আমি এখনই কথা বলার ব্যবস্থা করছি। দপ্তরে সবকিছু ভালো করে তদন্ত করেন, সচিবদের মধ্যে কিন্তু ঝামেলা আছে। আমার তো মনে হচ্ছে মতিকের ব্যাপারে যেগুলো প্রমাণ আছে এগুলো তো লোপাট করার পরিকল্পনা চলিচ্ছে। স্বরাষ্ট্র সচিব আজমলের ওপর নজরদারি বসাছি, 24 ঘন্টা লাগবে সবকিছু বের করতে। মতিকে কিভাবে টাইট দেওয়া লাগে সেই দায়িত্ব আমার ওপর ছেড়ে দাও। আপনার ওপর ভরসা আছে দেখে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসাচ্ছি, এখন প্রশাসনিক মোটিভেটেড করা লাগবে, যাতে করে প্রশাসনের মধ্যে আর কোনো দুর্নীতি না হয়। আমি তো সেই লক্ষ্যে এগাচ্ছি, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তে তোমার সুতার মিলে যারা আগুন লাগাচ্ছে তাদেরকে কি ধরতে পারছো? একজনের ধরছি, জিজ্ঞাসাবাদ চলেছে, কিন্তু এর সাথে কে কে জড়িত এখনো মুখ খোলেনি। তোমার কি মনে হয় এর সাথে আরো কি কেউ জড়িত থাকতে পারে? এখন বক্কর উল্টা পাল্টা কথা করছে যে 2 কোটি টাকা ঘাবলা করছি, এর প্রমাণ লোপাট করার জন্য আগুন লাগাছিলেন।
ও তাহলে তোমার কর্মচারী নিশ্চয় অন্য কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে, তাকে পুলিশের হাতে দাও, সবকিছু বের করমুনি। না না সেলিম ভাই, এটা আমার বিষয়, আমি দেখবো, পুলিশে দেওয়াটা পরে দেখিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হামিদ সাহেব, বলেন। ওসি খালেকে তো মাত্রই গ্রেপ্তার করছি। গুড জব হামিদ সাহেব, কোথায় আছেন এখন? স্যার আমরা এখন ডিবি অফিস বিলে যাচ্ছি, আপনার যে একটু আশা লাগে। ঠিক আছে, আমরা আসতেছি। ওসি খালেক কি অ্যারেস্ট হয়েছে নাকি? সেটাই তো বলো, আমাদের তো ওখানে যেতে হবে। ওনার কাছ থেকে ডিপার্টমেন্টের অনেক তথ্য পাওয়া যাবে। রমজান কিংবা ফোন দিছে। তে রিসিভ করো, শোনো কি কয়। ওস্তাদ বক্কর তো মুখ খুলছে। তে কি করছে? আমাদের কিছু বলেনি, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে থাক, আমি আসতেছি। আর গুরু কোথায়? গুরু বাসাতেই আছে, আপনার জন্য ওয়েট করিচ্ছে। আচ্ছা রাখে, যাচ্ছি আমি। তে তুমি কি এখন বাসায় যেতে চাচ্ছ? হ্যাঁ বাসায় যেয়ে বক্করের সাথে বসা লাগবে, আর আপনি ডিবি অফিসে চলে যান। তুমি থাকলে একটু ভালো হলো নি, তে কি আর করার, থাকো, আমি একলাই গেলাম। আচ্ছা যান, আর কোনো সমস্যা হলে ফোন দিয়েন। তে মুরব্বী আর কতক্ষণ বসে থাকবেন? চেয়ারম্যান তো আজকে আসবি না। খুব বেকাদায় পরে আসছিলাম, চেয়ারম্যানের সাথে দেখা করা খুব দরকার ছিল। কি সমস্যা কোন তো, দেখি আমি কিছু করে পাই নাকি। আমার বাড়ির সামনে টিউবওয়েলের পানি নেমে নেমে রাস্তা ভেঙে গেছে, ওই জায়গাতে একটা ঢোপের ব্যবস্থা করা লাগবে। আরে ওটি ঢোপ দিয়ে কি করবেন? 4 ইঞ্চি একটা পাইপ দিয়ে সোলিং করে দিলেই হয়ে যাবে। মানুষের মুখে শুনলাম ব্রিজের মতো ঢোপ আছে, ওটা দিলে না ভালো হলো নি। অল্লি তো লক্ষ্মীপুরা শোলদুবরি চরের মধ্যে দিয়ে দিছি, টিবলে কামে তো ব্যবহার হবে না। সময় করে বাড়ির উপর আসেন, কিছু টেকা দমুনি হেলাল মিস্ত্রিক দিয়ে কামটা করে নিয়েন। বাড়ির উপর যাওয়া লাগবে কে, এটি দিয়ে দাও। তড়ি ঘড়ি করে আসার সময় ভুলে মানিব্যাগ রেখে যাচ্ছি, 2-3 দিন পর আপনি আবার বাড়িতে আসেন, দিয়ে দমুনি। চাচা আর কিছু? তুমি আমাকে একটা বয়স্ক ভাতার কাট করে দিছিলে, মাসে মাসে তো টাকা পাই না। চাচার যে আর কথা, ওটা কি প্রতি মাসে পাবেন? 3 মাস পরে পরে। বা মেম্বার বেটা, আর একটা কথা ছিল বারে, আমার বেটার বউ গর্ভবতী, আর একটা গর্ভবতীর কাট করে দেওয়া যায় না? ওটা তো সবসময় আসে না, বছরে একবার আসে, ওটা এখনো আমরা পাই নাই। এই অবস্থানে চেয়ারম্যানের অফিসটা তালা মেরে দাও। আচ্ছা মেম্বার সাহেব, দিচ্ছি। এ বক্করিংকে সুদূর বুদুর না করে আসল কাহিনী খুলে ক। স্যার, আদানি গ্রুপের ম্যানেজার শিমুল আমাকে এই লোভটা দেখাছিল। কি লোভ দেখাচ্ছিল? মেয়া মা করে চুকে কথা ক্লিয়ার করে বলে পারিস না? স্যার, শিমুলের সাথে আমার সম্পর্ক ভালো, মাঝে মাঝে আমরা অফিস শেষ করে একসাথে চা সিগারেট খাইতাম। একদিন টঙে চা খেতে খেতে শিমুল করছে, এলে চাকরি করে আর কয় টাকা জোগায় পারবো, তোকে একটা কাজ দেবো করবো। তারপর কি হলো? আমাক করছে যে সুতার মেলে আগুন লাগাবো, আর গুজব ছড়াবোতে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগছে, আর টাকা পাবো 2 কোটি। আহারে কি সর্বনাশে কথা! ওই ম্যানেজার তোমাকে যা করবে গেলো তুমি তাই করলে, যদি গু খাবার করলো নি। 2 কোটি টাকার অফার পেছো, লোভ সামলায় পারোনি, তাদের যে এত বড় ক্ষতি হয়ে গেল। এই অফারটা কি শিমুল একাই দিল নাকি ওর সাথে আর কেউ ছিল? শিমুল আর আমিই ছিলাম, ওখানে আর কেউ ছিল না। অবশ্যই শিমুলের সাথে কেউ আছে, কিন্তু তুই স্বীকার করিচ্ছ না। শিমুলের সাথে কে কে আছে আমি জানি না, তবে ওকে ধরে ফেললে আপনারা সবকিছু জানা পারবেন। তাই তো শিমুল 10 দিনের ছুটি নিল, কিন্তু এখন পর্যন্ত অফিসে আসিচ্ছে না। তুই বহুত বড় অপরাধ করছিস রে বক্কর, এর খেসারত তোর দেওয়া লাগবি। এই রমজানে এগলিয়ে যা। আচ্ছা ওস্তাদ। বাবা তুমি না কছিলে সবকিছু স্বীকার করলে এক ছেড়ে দিবে। এর কাজ এখনো শেষ হয়নি, শেষ হলেই পাল্টা দিমুনি, আপনি এখন চলে যান। এখন শিমুলেক ধরলেই তো সবকিছু জেনে পারবেনি, আমার জামাইক রাখার কি দরকার? এত বেশি বুঝেন না তো, আগে শিমুলের স্টেটমেন্ট নেই, তারপরে বুঝবেন যে কে অপরাধী। আপনাকে তো আগেই কছি, যদি অপরাধ না করে থাকে ছেড়ে দমে শামসুরে এক জবান। আব্বা, আপনি এখন চলে যান, আমি শিমুলের কথা মতো মেলে আগুন লাগাইছি, এটাই আমার বড় অপরাধ। এই তো তুই বুঝবার পাছু যে অপরাধ করছো, আমাকে রে ব্যবসাত হাত দেওয়া মানে কলজাত হাত দেওয়া। এ বে এখনো দেড় আছো, কেগলে যা। স্যার দয়া করে আমার জামাইয়ের গায়ে হাত দিয়েন না, যা শুনবে চাইছিলেন সবকিছু তো কয়েই দিল। মারের আগেই তো ওই মুখ খুলছে, ওর গায়ে হাত দুমার কৃষক।
বাইরে আমাদের লোক আছে, যাওয়ার সময় আপনার নাম্বার দিয়ে যাবেন, প্রয়োজন হলে ফোন দিমো। আচ্ছা ঠিক আছে। গুরু শিমুলে কোনো কিছু করার দরকার নাই, কালকে অফিস টাইমে হোক যায় ধর্ম। তোক তো কয়া হয়নি, ওই তো 10 দিনের ছুটি লিছিল, আজকে দিয়ে 12 দিন এখন পর্যন্ত অফিসে আসেনি। বলেন কি, একজন ম্যানেজারে 10 দিনের ছুটি দিছেন, ওই কিসের জন্য এত দিনের ছুটি নিল? অনেক রিকোয়েস্ট করলো, বউ চলে গেলে বলে ঘুরবে যাবে, এই জন্য দিছি। বউ চলে গেলে ঘুরবে যাবে এই জন্য 10 দিনের ছুটি দিলেন। এভাবে কি একটা কোম্পানি চলতে পারে? আপনাদের এভাবে সুযোগ সুবিধা দেওয়ার কারণেই তো পরিকল্পনা করতে সহজ আছে। ওখানে তো কালামানিক দায়িত্ব ছিল, ম্যানেজার না থাকলেও সমস্যা হচ্ছিল না, তাই সবকিছু হ্যান্ডেল করতো। মানিক 2 দিন হলো অফিসে বসে সবকিছু হ্যান্ডেল করে, এতই সহজ, তাহলে তো কামই হলো নি। এলে দেখতেছি সবই ঢিল, আরো টাইট হওয়া লাগবি গুরু, এলে কার্যক্রম পছন্দ হলো না। বুঝতে হবে আমাকে পেছনে শত্রু লাগে আছে, তাই যা করার ভাবে চিন্তা করা লাগবি। এ রমজানে এটি আয় তো। আচ্ছা ওস্তাদ, আসিচ্ছি। এখনো তো কেউ আসলো না, ইনকা করে আর কতক্ষণ বসে থাকা যায়? মাস্টারে আবার ফোন দে, আসবি কি না আসবি সেটা শোনেক। তাই তো কলই রাস্তার মধ্যে আছে, আসতেছি। আপনার এত তাড়া থাকলে আপনিই ফোন দেন। তে আরিফের কি খবর? ওর সাথে কি আপনার কথা হচ্ছে? আরিফেক বলে পুলিশ ধরবে লিছিল, অল্পের জন্য বেঁচে গেছে, বাড়ির পিছন দিয়ে আপল আছে। কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, এই টাকার কথা যদি ফাঁস হয় তখন আর এক ঝামেলাত পড়ে যাবনি। শোনেন চাচা, এই সময় কিন্তু আরিফের সাথে যোগাযোগ রাখা যাবে না, ফোন ট্যাকিং করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। পাগল হচ্ছ নাকি? আমি তো ফোন দেয় না, ওই শালাই খালি আমাকে ফোন দেয়, বারবার খালি কয় আমাকে ধরলে কিন্তু আপনারাও ফেসে দেবেন, তাই এই পুলিশের ঝামেলাটা মিটেন। আমরা কি করবো? ওই মুখ দিয়ে কলি হলো, কোনো প্রমাণ আছে? প্রশাসন যে তৎপর হয়ে খুঁজিচ্ছে, আসবে কাল হোক উই গ্রেপ্তার হবেই। আপনি আপাতত ওর সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। কেরে তো তা শফিক ভাই আবার কার সাথে কথা কবার না করিচ্ছু? না মানে ভাই, ওনার শালার ব্যাপারে বলতেছিলাম, পারিবারিক ব্যাপার তো। তে এত লেট করে আসলেন কে? কোনো সমস্যা হয়েছিল নাকি? মাটিডালি থেকে সাতমাথা পর্যন্ত সেই জ্যাম, একটা ফ্লাইওভারের ব্যবস্থা করা লাগবে। তা শফিক ভাই কি অবস্থা আপনার? মাস্টার তো দেখতেছে অল্পের জন্য সুন্দর পারেনি। অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, হতে দাঁড়িয়ে আছে কে? বসো। তো শালার সাথে আপনার কি হচ্ছে? জমি জমালিয়া ঝামেলা চলেছে, শ্বশুর মরে গেছে অনেক আগেই, কিন্তু জমি বার করে দিচ্ছে না। এগুলো ছোট বিষয় নিয়ে ঝামেলা না করাই ভালো। তে নন্দীগ্রামে যে কমিটি দিবার চাচ্ছি, আপনার কি কোনো পছন্দ আছে? অনেকেই তো ফোন দিচ্ছে, দেখা করছে, কিন্তু সবাইকে তো আর নেতা বানানো সম্ভব না। এ তোতা তুই চুপ থাকিস কে? তোর পছন্দের ক্যান্ডিডেটের নাম কবে পারিস না? সময় তো আছে, আরো জাস্টিফাই করি, তারপরে সভাপতি সাহেব এক কমুনি মিসাই এমনি একজনের দায়িত্ব দিলে হবে না, কারণ শামসু এগুলো নিজে তদারকি করতেছে। এ তোতা চুপ কর তো, শামসু ফোন দিছে। এই অসময়ে ফোন, নিশ্চয় জরুরি কিছু কবি, ধরে লাউড দেন। চাচা, উপজেলার কি খবর? পুলিশে তো অর্ডার দিছে ওকে ধরার জন্য, কিন্তু এখনো তো কোনো তথ্য পেলাম না। এলাকায় এমপি না থাকার কারণে এই সমস্যা হচ্ছে। আমি এই মাসের শেষে এলাকায় ঢুকে এমপির নমিনেশন দেবো, আপনার সবাইকে প্রস্তুতি নিতে বলেন। ঠিক সিদ্ধান্ত নিছো, শূন্য পদ রেখে রাজনীতি করলে দলের গতি কমে যায়। যারা যারা ক্যান্ডিডেট তাদেরকে প্রস্তুতি নিতে বলেন। আচ্ছা ঠিক আছে। শামসু ভালো সিদ্ধান্ত লিছে, তে তোমার কি সিদ্ধান্ত মাস্টার? আমার হিসাব পরে থন, আপনার মনের ভাব কি সেটা আগে কন। মনের ভাব তো আর গোপন নাই, তাই তো দীর্ঘদিন ধরে এমপি নমিনেশনের জন্য প্রচার প্রচারণা চালাচ্ছে। তার মানে আপনি একজন প্রার্থী? হ্যাঁ, আমি একজন প্রার্থী। তুমি একটু শামসুক রিকোয়েস্ট করে বলো, তাহলে আমি নমিনেশন পাইয়া যাবো। দেখেন শফিক ভাই, আমি রিকোয়েস্ট করলেই যে একজন নমিনেশন পাবে এটা ভুল কথা। শামসু আমাকে যেভাবে চেনে, বগুড়া জেলার সকল নেতাকর্মী ওইভাবেই চেনে। আমি যেহেতু বগুড়া জেলার রানিং সভাপতি, সেজন্য সকল তথ্য আমার সাথে শেয়ার করে, এর বেশি কিছু না। তারপরেও আপনাকে একটু অগ্রাধিকার বেশি দেয়। আপনি কি ক্যান্ডিডেট হওয়ার চাচ্ছেন নাকি? আমি ক্যান্ডিডেট হমো কি না হমো সেটা কি তো কষি মিসাই ভুলভাল কথা কোষ কিসের জন্য? সকল নেতাকর্মী জানানো আমার দায়িত্ব, তাই আমি বলতেছি, কিন্তু কে নমিনেশন পাবে সেটা একমাত্র জানে শামসু। তে হাবিব ভাই কুটি তাক কমা দেখিচ্ছি না, আজকের মিটিং এর কথা তাই জানে না। আমার সামনে তোতা 2বার ফোন দিছে, রিসিভ করেনি। ওগুলো লোকজন কি টাইম মেনটেন করে পারে? তে কি করবে? হাবিবের জন্য বসে থাকবে না মিটিং ক্যান্সেল করবে? হ্যাঁ, ক্যান্সেলই করা লাগবে, আমার একটু কাজ আছে, উঠতে হবে। এ তোতা থাক, আমি গেলাম। আচ্ছা ভাই যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ তো, উপর থেকে নামতে বলে এতক্ষণ লাগে, ফাজিল একটা চ্যাংরা। আধা ঘন্টা হলো রেডি হয়ে বসে আছি, মিটিং মনে হয় ওইদিকে শুরু হয়ে গেল। হাবিব ভাই আসেন।
এ তুই কুটে গেছিল রে? আধা ঘন্টা হলো রেডি হয়ে বসে আছি। ওই গাড়ির মোবাইল পুরাতন হয়ে গেছিল তো, তাই মোবাইল চেঞ্জ করে আনলাম আর তেল তুলে আনলাম। এটা তোর মোবাইল চেঞ্জ করার সময় হলো, পরে করবে পারলু না হয়নি। আমি একটা এমার্জেন্সি কাজে বাড়ামু, শালা গাদা কিছুই বোঝো না। যা 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 তাড়াতাড়ি গাড়ি বের কর। না, আমার আরো এলার্ট হওয়া লাগবে, না হলে হাবিব ভাই মাইন্ড করিচ্ছে। কেরে জাহাঙ্গীর, শুনছো নাকি গত রাতে বাচ্চক বলে ভূত ধরে মারছে? উচিত শিক্ষা পাচ্ছে ভাই, শালার সেই বারবার ছিল। তারপরেও স্যানারা আমার রাজনীতি করিচ্ছিল, সামনে নির্বাচন, অক্ত দরকার আছিল বে। ভাবছি বাচ্চুর যে ভাড়াটা বাড়াছিলাম ওটা নিমো না, স্যানারা বিভিন্ন রকমের চাপের মধ্যে পড়ে গেছে। কি করছেন ভাই? এখন যদি আপনি ভাড়া না লিবার চান তাহলে তুমি লাই পাওয়া যাবে। তার থেকে অন্যান্য সুযোগ সুবিধা দিয়েননি। তুই সময় করে বাচ্চুর সাথে দেখা করিস, আর ওর চিকিৎসা বাবদ কত খরচ হয় ওটার একটা ভাউচার নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার এখন জনমতের দরকার, লোকজনের তো পাশে থাকাই লাগবে। যাবে গাড়ি তাড়াতাড়ি টান দে, এত ঢিল ভাবে যাচ্ছ গা। চাচা কাম খাম যেভাবেই হোক নমিনেশন এবার নেওয়াই লিখবি। শামসুজাক নির্বাচন করবি, তাই এককভাবে ভোট পাবি, তার জন্য এমপি হওয়া সহজ হয়ে গেল। আমার কথা তো মাস্টার শুনবারই পারে না, দেখলো না খালি স্যান স্যান করলো। তুই সময় করে মাস্টারে কেনা বুঝার, যদি নমিনেশন পায় তাহলে অর্গের প্যানেলেই রাজনীতি করবো। হেই আপনি করা বিশ্বাস পায় না, কথার কাজের মিললাই আপনার। দরকার হয় কোরআন শরীফ লিয়া মসজিদের মধ্যে শপথ করবো, এরপর কোনো কথা আছে বে, তাও এবার আমার নমিনেশন লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সভাপতি ভালো করে বুঝে কমনি। তে চলে নেটিয়ার বসে থেকে লাভ নাই, আপনার গাড়ি আনছেন? না রে, গাড়ি তো গ্যারেজে আছে, সন্ধ্যের দিকে দিবি। তাহলে আমি ডনেক ফোন দিচ্ছি। মেম্বার হয়ে কত মানুষের আবদার পূরণ করলাম, খালি বিয়েটাই করে পারছি না। বিউটি তুমি বুঝলে না, দুইজন কসকো সাবান দিয়ে গোসল করে একসাথে পরিশোধে গেলাম নে। একা একা চলাফেরা আর ভাল লাগে না, সামনে শীত আসিচ্ছে, একটু সঙ্গী খুবই দরকার। কেরে ডাউন করি তুই? আমি তো পরিষদ থেকে বাইর হয়ে বাসা বিলে যাচ্ছি। আমি পার্টি অফিসে আছি, এটি আয় তো। আচ্ছা ভাই যাচ্ছি। ক্যারে বিকেল পর্যন্ত কেউ ঘুম পারে নাকি? শোনে না ক্লান্ত আসিল ভাই, সে ঘুম ধরছিল, মনে করছি সকাল হয়ে গেছে, উঠে দেখি 5টা বাজে। দিনের বেলা ঘুম পারলে ইনকেই মনে হয়, এরপর থেকে আসরের পর ঘুমাবো না, এটা শরীরের জন্য ভালো না। তে চাচা কোনটি দেখিচ্ছি না কেমা? চাচা তো তোকে পার্টি অফিসে নিয়ে যাবার চাচ্ছিল, কিন্তু তুই যে ঘুম দিছু আর ডাকেনি। তে এখন বাড়াবেন নাকি? পার্টি অফিস বিলা যাবেন? এতক্ষণ আমাদের জন্য ওটি বসে আছে, সেই দুপুরের কথা এতক্ষণে এসে করছু। যা তো যা, একটু চা বানা, চা খেয়ে বাইর হই। আচ্ছা মাই যাচ্ছি। কি ব্যাপার গোলাপি, তুমি দারোয়ানের মতো বাড়ি দাঁড়িয়ে আছে কে? হামাক দেখে কি দারোয়ান মনে হচ্ছে? এত রাতে কুট থেকে এলে? আর কয়ে না, সারাদিন দোকানদারি করে দোকান বন্ধ করমু, এই সময় ফোন আসলো কারাবান বাচ্চুক মারছে। বাচ্চু মার খেছে, ভালো হয়েছে, খারাই ভুলে গেছে উই আমাদের সাথে কত অত্যাচার করছে। এই যে একটু অবুঝের মতো কথা বলে, নেতা মানুষ এত ধরলে হয়? আমি একজন সহসভাপতি, মানুষের বিপদ আমাদের পাশে থাকা লাগবে না? যার নাই কোনো গতি তাই হয় সহ সভাপতি। উল্লে পোস্ট এমনি খালি থাকলেনি, তাই তোমাক বানাইছে। 2 নৌকাত পাও দিয়ে চললে আমসালা দূরে যাবি, কোনো তালি খুঁজে পাবে না। মুখটা বন্ধ করো তো, সারাদিন দোকানদারি করছি, খিদে লাগছে, ভাত খামু, ভিতরে চলো। দুপুরে ভাত সেজে দিয়ে একদিনও খাওয়ার সময় পাও না, পেটে তো টান লাগবি। আসো আসো ভিতরে আসো। সলপল কি ঘুমাচ্ছে? আসলি তো দেখতে পারবেনি ঘুমাচ্ছে কিনা, খালি বেশি কথা কও। হসে হসে, সবসময় বারুদ ধরেই থাকে।